জ্ঞানী কোনোদিন মূর্খের সঙ্গে তর্ক করবে না। মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ, আর সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে কাশি! মূর্খ সে শুধু তর্ক করে, না এইটা না ওইটা। জ্ঞানী লোক তর্ক করে না, চুপ করে বসে থাকে। কেন? জ্ঞানী জানে আমি শেষে একটা কথা বলে দেবো, ওটাই শেষ কথা। কেন? বাজার কমিটির সভাপতি যে, সে কি সবসময় ঝগড়া করে নাকি? সে মিটিং এর শেষে যাবে, শেষের চেয়ারে বসবে, একটা কথা বলে দেবে, ওটাই ফাইনাল, উঠে চলে আসবে। তাই সব সময়ের জন্য বলবো, কখনো মূর্খদের কথায় কান দেবেন না। মূর্খরা অনেক কিছু বলবে, যারা গোপাল সেবা করাও, তারা কেন গোপালকে হাগিস পরাওনি, তারা কেন গোপালের জন্য বাথরুম বানাওনি, হ্যাঁ, এসব মূর্খদের কথা। মা দুর্গার ব্লাউজের মাপ কত, কোন দোকানে বানাতো, এসব মূর্খরা বলে। ওদের কথা কান দেবে না। মূর্খদের কথায় যারা সায় দেয়, তারাও সে গোত্রীয়। তোমরা তোমাদের নীতিতে পথ চলবে। কে কি বললো, কে কি করলো, মনে রাখবে সমাজকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে, হিন্দু বাঙালি সমাজ। তোমরা কিন্তু সেই ষড়যন্ত্রে কেউ কান দেবে না। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি মধুর বৃন্দা, হ্যালো হ্যালো, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী। দাদা গানের সময় ভাষাতে হবে। মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধুর, বড় মধুর সেই বৃন্দাবন। হ্যালো হ্যালো, সাউন্ডটা বসে যাচ্ছে কেন? মধুর বৃন্দা বিপিন মাধুরী মাধুরী মাধুরী, মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী, দেখো প্রবেশ 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 চাতুরী, প্রবেশ চাতুরী না মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী সা। দেখো ভাই বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো ভাই বড় যুবতী যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো ভাই বড় যুবতী, তাহে ভাবের ভকতি,
সকতি হইত দেখো ভাই বড় যুবতী পাবের ভকতি সকতি হইত অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্ব জগতে যত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। এই যে মায়েরা পিছন দিয়ে, ও মা কথা বলনি, কমিটি খেতে দিয়েছে ভাত ডাল আলু ভাজা সব সবজি, তোমরা খেয়ে খাওয়া দাওয়ার পরে কথা বললে। আজ থেকে 500 একটা সমস্যা। মানে সমস্যাটা অন্য কিছু নয়, এখন কথা হচ্ছে আপনাদের সামনে তো নদী, তো নাকি নদী, তো নাকি নদী, হ্যাঁ নদী দিয়ে জাহাজ চলে গেলে তার পিছনে নৌকোর খুব কষ্ট হয়, বুঝলেন। মানে একটু জাহাজ একবার জলটা ঘেঁটে দেয় না, মানে একটু মুশকিল। রাধাপদ যেটু গিয়ে যাওয়ার পরে মানে সেই আসর একবারে, জাহাজ চলে যাওয়ার পরে নৌকোর মানে আমি একবার টালমাটাল অবস্থা হয়ে যায়, মানে এদিক ওদিক। তো জলটা একটু বসতে সময় দিতে হবে তো, হ্যাঁ যাক তো, হ্যাঁ তাই বলতে গিয়ে বলবো, আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। মানুষের দরজায় জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হরি বল হরি বল। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক আলমারি সব ঘুমানো জিনিসপত্র কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে হিরে মণি মাণিক্য সোনা দানা কিনে আনা যায়, কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের দরজায়, মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। তা আমি আসার পরে শুনলাম এই এত সুন্দর হরিবাসর, এটা মায়েরা সবাই মিলে ভিক্ষা টিক্ষা করে অনেক কষ্ট করে হরিবাসরটা বাঁচিয়ে রেখেছে। তো গ্রামের মায়েদের এই যে সদ ইচ্ছা, এই সদ ইচ্ছাকে আমি কৃতজ্ঞতা জানাই।
তবে আরেকটা জিনিস আমি বলে দেবো, এখনই বলছি, আর আসি চাই না আসি। এই যে দেখুন মায়েরা, আমি আশা মা, এই যে দাঁড়ালাম, দুই মা এসে যে এই যে মালা চন্দন করে দিয়ে গেল, আবার আগে যে জেঠু গাইলো তাকেও করেছে, তার আগে যিনি গাইছিলেন তাকেও করেছে, আমার পরে যে গাইবে, আগামী দিন যারা গাইবে সবাইকেই মালা চন্দন করি, কেন এটা কীর্তনের সম্মান। আচ্ছা, মুখে কথাটা কি বলেন, মালা চন্দন না চন্দন মালা? মালা চন্দন। মালা চন্দনের আগে কে এলো, চন্দন না মালা? মালা এলো, তারপর চন্দন এলো। মালা চন্দন তো মুখে বললাম, মালা চন্দন মানে আগে মালা পরে চন্দন, কিন্তু হাতে কি হলো দেখলেন না? হ্যাঁ, আচ্ছা, মুখের কথাটা আর হাতের কাজটা এক হচ্ছে কি? মুখ যেটা বলবে হাতও যেন সেইটা বলে। আমাদের বলাটা ঠিক আছে, একটু করাটা শুধরে নিতে হবে। আমি মুখে বললাম মালা চন্দন, কিন্তু হাতে করছি চন্দন মালা, এই জায়গাটায় সমস্যা আছে। দেখবেন যারা শিক্ষা দীক্ষার ঘর আশ্রয় করেছে, আগে চন্দন নয়, আগে মালা, বলাটা ঠিক আছে। তবে আগে যে মালাটা দেবেন গলায়, সবার আগে মনে রাখবেন যে মালা ভগবানের নাম যিনি করবেন, আস্তে ভগবানের নাম যিনি গাইছেন তার গলায় যে মালাটা দেয়া হচ্ছে, হ্যাঁ, যে লাল সিঁদুরের টিক কেটে কীর্তন গায়, আমি তার গলায় দেওয়ার কথা বলিনি। সে মালা পড়লেও সই, না পড়লেও সই, সেটা আমি বলবো না। যারা গুরু ঘর আশ্রয় করে শুদ্ধ সাত্বিক ভাবে কীর্তন গাইতে আসে, তাদেরকে যখন মালাটা দেবেন সবার আগে মনে রাখবেন তার গলায় যে মালাটা দেওয়া হবে সেটা কিন্তু বিয়ে বাড়িতে বরের গলায় দেওয়ার মালা নয়, মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়, যিনি পরমার্থের কথা বলবেন তার গলায় দেওয়ার মালা। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে মালাটাকে প্রসাদী করতে হবে, তারপরে এনে গলে দিতে হবে। এবারে মালার পরে আসুন চন্দন। কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তিলক কাটা, একটা হচ্ছে তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরু ঘর নাই, মাঝখানে নাকের কাছে খাঁজ কাটা ডিজাইন করা, এখানে লাল টিক দেওয়া, ভিতরে একটা, এদিক দিয়ে লবঙ্গ লতিকা ফুলের মতো এদিক দিয়ে, হ্যাঁ, যেন বিয়ে করতে যাচ্ছেন না সেরকম ব্যাপারটা, ওকে বলে তিলক কাটা। আর তিলক সেবা কোনটা? দেখবেন যেখানে কোনো স্টাইল নেই, গুরুদেবের যে ঘরে আশ্রয়, নিত্যানন্দ পরিবার হোক, শ্যামানন্দ পরিবার হোক, গদাধর পরিবার হোক, বক্রেশ্বর পরিবার হোক, যে পরিবারে আশ্রয় গ্রহণ করেছে সেই পরিবার ভিত্তিক তিলক, দেখতে ভালো লাগুক চাই খারাপ লাগুক, এই হচ্ছে তিলক সেবা। তাহলে কপালের মাঝখানে তিলক দেওয়া যাবে না, কারণ এখানে স্বরূপ আছে, দুদিকে দিতে হবে। এখন ধরো যে দিতে এসেছিল তাকে বললাম ভাই তুমি দুদিকে দাও, সে দুদিকে দাও বলার সঙ্গে সঙ্গে সে একবার এমন দেওয়া দিল গাল গড়িয়ে পড়ছে, না ওরকমও দেওয়া যাবে না। আবার কাউকে বললাম তুমি দুদিকে দুটো ফোঁটা দাও, সে এমনই দিল যে বোঝাই গেল না, কোনো ছুঁয়ে দিয়ে পালিয়ে গেল, ওটাও করা যাবে না। তিলক হচ্ছে পঞ্চরসের প্রতীক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তিলকটা শুরু করতে হবে কপালের বাম দিক থেকে, বাম দিকে তিনটি, শান্ত, দাস্য, সখ্য, মাঝখানটা দেওয়া যাবে না, ডান দিকে দুটি, বাৎসল্য, মধুর। অনেকে কি করে এখানে পাঁচটা দেওয়ার পরে এইখানে কণ্ঠে দিয়ে দেয়। কণ্ঠে কেন দিচ্ছেন? নাসিকার অগ্রভাগে ধরতে হয়, কেন? যাতে চন্দনের আঘ্রাণ অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। মানুষের দরজায় মানুষের বেশে ভগবান গিয়ে সবার আগে সেই কথাটাই প্রচার করলেন, তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবে। আস্তে কথা না। এখন কথা হলো
জঙ্গলের মধ্যে শিয়াল আর বাঘে খুব বড় তর্ক লেগেছে। শিয়াল বলছে আকাশের রং কালো, বাঘ বলছে আকাশের রং নীল। আকাশের রং কিন্তু কালো নয়, সত্যি সত্যি নীল। কিন্তু শিয়াল তো ও নিজেকে পণ্ডিত ভাবে আর কি, তো ও ভাবছে আমি হার মানবো না, আমি কালো মানিয়েই ছাড়বো। তো বাঘের তো প্রচুর মাথা গরম, কেন যারা বেশি মাংস খায় ওদের মাথা একটু গরম হয় বেশি। হ্যাঁ, ওই জন্য শাস্ত্রকারগণ নারী জাতিকে মাংস কম খেতে বলেছেন। মায়েরা মাংস কম খাবে, মাথার চুল বাজারে বিক্রি করবে না, সমাজ সুখের হবে। তাহলে বাঘ মাংস খায়, বাঘের তো মাথা প্রচন্ড গরম। বাঘ বলছে দেখো আকাশের রং, আমি বলছি নীল, আকাশ তো পরিষ্কার। শিয়াল বলছে না, তুমি যত নীল বলো গায়ের জোরে, আমি বলছি কালো। তাহলে বনের রাজাকে সিংহ। বাঘ বলে তাহলে ওর কাছে বিচার দাও। সিংহ যেটা রায় দেবে সেই নিয়মই মেনে নেওয়া হবে। সিংহ যদি বলে আকাশের রং নীল, তাহলে শোনো শিয়াল, আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো, বাঘ বলছে। আর যদি সিংহ বলে দেয় আকাশের রং কালো, তখন শিয়াল বলছে তাহলে তুমি আমাকে পিঠে চাপিয়ে গোটা বনটা ঘোরাবে, এটাই তোমার শাস্তি। কারণ শিয়াল তো আর বাঘের মাংস খেতে পারবে না, বাঘের গা তো শক্ত, শিয়ালের দাঁতে জোর নেই অত, ওই পিঠে চাপিয়ে ঘোরা। সিংহের কাছে বিচার দেয়া হলো। সিংহ আকাশের দিকে তাকিয়েছে, বনের যত পশু আছে সবাই এক জায়গায় জমা হয়েছে। সিংহ অনেকক্ষণ ধরে চুপ করে বসে এবারে বিচারের রায় দিচ্ছে। কি রায় জানেন? সিংহ বলছে শিয়ালটাকে সসম্মানে মুক্তি দাও, আর বাঘটাকে 6 মাসের জন্য জেলে পাঠাও। বাঘ তখন বলছে বন্ধু, তুই আমার সমগোত্রীয় পশু হলে, আর তাও তুমি আমার বিরুদ্ধে এরকম একটা অন্যায় সিদ্ধান্ত নিলে। সিংহ বলছে আকাশের রং তো কালো নয় নীল, তুমি তো ঠিকই বলেছো। বাঘ তখন বলছে আমি যদি ঠিক বলেছি তাহলে বিচারের নিয়মটা, বিচারের শেষ রায়টা আমার বিরুদ্ধে গেল কেন? সিংহ বলল তুমি বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো কেন, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই বেটা শিয়াল বলেছিল আকাশের রং কালো, তুমি সঙ্গে সঙ্গে কেন ওর ঘাড় মটকাওনি?